তো ইন্টারফেস দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কি নিয়ে কথা বলবো। একাদশ শ্রেণীতে 2024 কি নিয়মে কিভাবে আবেদন করতে হবে এবং কিভাবে ফি জমা দিতে হবে, কিভাবে কলেজ সিলেক্ট করতে হবে, অর্থাৎ লিস্ট আকারে দিয়ে আমি আবেদন করব, এই সকল বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করা হবে। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন। আর যারা যারা আমার মাধ্যমে আবেদন করে নিতে চান তারা এই নাম্বারে যোগাযোগ করে আবেদনটা করে নিতে পারেন। আবেদন ফি মাত্র 100 টাকা। সেম নাম্বারে বিকাশ নগদ দুটাই আছে, আপনি যে কোনো একটাতে টাকা পাঠিয়ে আবেদন করে নিতে পারেন। আর গভর্নমেন্ট ফি 150 টাকা, সেটা আলাদা, সেটা অবশ্যই আপনাদের দিতে হবে। আর এমনি আবেদন ফি 100 টাকা। সেম নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করে আবেদনটা করে নিতে পারেন। তাহলে এখন চলে যাচ্ছি মূল ভিডিওর দিকে। তো এইখানে দেখেন আমি যে লিঙ্কে গিয়ে আবেদনটা করতে হয় সেই লিঙ্কে চলে এসেছি। তো এই লিঙ্কে প্রবেশ করার জন্য আপনাদেরকে লিখতে হবে এক্স আই কলেজ, না লিখে এক্স আই ক্লাস লিখলাম, তাহলে দেখেন ফার্স্ট চলে এসেছে। তো যেহেতু এটা এখন ট্রেন্ডিংয়ে চলতেছে যার কারণে এখানে এক্স আই ক্লাস লিখলেই সম্পূর্ণ জিনিসটা চলে আসতেছে। ওইখানে ক্লিক করার পরেই আপনাদেরকে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। তারপর এক্স আই ক্লাস লিখলেন, অ্যাডমিশন সিস্টেম যেটা আছে সেই জিনিসটা এখানের মধ্যে দিলেন। এখানে দেওয়ার পর আপনারা এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। আগে থেকে যদি আপনার লগ ইন করা থাকে তাহলে তো আপনি ডাইরেক্টলি সাইন আপ বাটনে ক্লিক করে চলে যেতে পারেন। সরি, সাইন আপ না, লগ ইন বাটনে ক্লিক করে ডাইরেক্টলি লগ ইন হতে পারেন। কিন্তু আপনার যদি ফার্স্ট টাইম হয়ে না থাকে সেক্ষেত্রে আপনি সাইন আপ বাটনে ক্লিক করবেন। এরপর এই জায়গায় দিবেন রোল নাম্বার, তারপর এই জায়গায় দিবেন বোর্ড, এরপর এখানে দিবেন বছর, কোন বছরে পাস করছেন, কি 2023, 24 নাকি 2022, যে বছরে পাস করছেন সেই বছরের রোল নাম্বারটা এখানে দিবেন, তারপর রেজিস্ট্রেশন নাম্বার দিবেন, এরপর মোবাইল নাম্বার এবং কনফার্ম মোবাইল নাম্বার দিয়ে সাইন আপ বাটনে ক্লিক করবেন। সাইন আপ বাটনে ক্লিক করার পর আপনাদেরকে নেক্সট আরেকটা পেজে নিয়ে যাবে। সেইখানে আপনাদেরকে একটা ইডিইউ আইডি, যেটা এইরকম ইডিইউ আইডি এবং পাসওয়ার্ড, অর্থাৎ লগ ইন করুন। এর নিচে থাকবে যে আপনার আবেদন, অর্থাৎ আপনার ফার্স্ট যে ইনফরমেশন আছে সেটা সম্পূর্ণ হয়েছে। উপর লেখা থাকবে ইডিইউ আইডি এবং পাশেই থাকবে পিন আইডি। দুইটা জিনিসই অবশ্যই আপনারা সাথে সাথে স্ক্রিনশট এবং কোনো একটা খাতায় লিখে রাখবেন, কারণ এই দুইটাই আপনার সবসময় লাগবে। এখন ওই দুইটা যদি কোনো কারণে আপনি ব্যাগ দিয়ে ফেলেন তাহলে হয়তো বা এটা চলে যাবে। এই জন্য সাথে সাথে ইডিইউ আইডি এবং পাসওয়ার্ড, এই দুইটা জিনিসই আপনারা আগে সাথে সাথেই সংগ্রহ করে নেবেন। এরপর আপনারা সেই ইডিইউ আইডি কপি করে এই জায়গায় এবং পাসওয়ার্ডটা কপি করে এই জায়গায় দিয়ে লগ ইন বাটনে ক্লিক করবেন। তাহলে আমি আমার সেই ইডিইউ আইডি এবং পাসওয়ার্ড দুইটাই করে নিই, অর্থাৎ এখানে সাবমিট করে আমি লগ ইন করে নিচ্ছি। কারণ একটু আগে আমি আসলে হাফ কাজ করে নিয়েছিলাম, কিন্তু কারেন্ট চলে যাওয়ার কারণে আমি কিন্তু অর্ধেক রেকর্ডিং ওটা আবার ডিলিট করতে হয়েছে। আর এটা যেহেতু আমার অলরেডি করা হয়ে গিয়েছিল যার কারণে এখন আমি ওই ইডিইউ আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিচ্ছি। তো এরপর আমি যখন আমার ইডিইউ আইডি এবং পাসওয়ার্ড এই দুইটা জিনিসই দিলাম, দেওয়ার সাথে সাথে আমাকে প্রবেশ করিয়ে ফেলছি আমার এই তথ্যের জায়গায়। তো যেখানে লেখা আছে আবেদনকারীর প্রোফাইল, স্বাগতম দিয়া মজুমদার, আমি যার আবেদনটা করতেছি ওনার নাম, এরপর ইউর স্ট্যাটাস নট অ্যাপ্লাইড, অর্থাৎ এখনও পর্যন্ত আবেদন করা হয়নি, এখন ফার্স্ট স্টেপটা পূরণ হয়েছে। প্রথমে টাকা জমা দিতে হবে, তারপর গিয়ে আমার আবেদনটা মূল কার্যক্রম শুরু হবে। তাহলে এখানে আরেকটা কথা লেখা আছে, আবেদন করার সুবিধার্থে আবেদন ফি পরিশোধ না করা থাকলেও আবেদন করতে দেওয়া হচ্ছে, তবে সেই ক্ষেত্রে অবশ্যই আবেদন করার পর নির্দিষ্ট সময়সীমার আগেই আবেদন ফি পরিশোধ করতে হবে, নতুবা আবেদন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। অনেকে এমনটা করে রাখেন যে আমি ফার্স্টে শুধু এই স্টেপটা করে রাখবো, এরপর টাকাটা আরও পরে জমা দিব, সব কিছু চিন্তা ভাবনা করে। এই কাজটা করবেন না, দয়া করে আগে থেকে সব কিছু ঠিক করে দেন সাথে সাথে আবেদন করতে যাবেন। আর আপনার যেহেতু মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আপনি টাকাটা প্রদান করতে পারবেন, তাই বিকাশ, রকেট, নগদ বা ইত্যাদি জাতীয় জিনিসগুলো থেকে আপনাদের যেটা পার্সোনাল থাকবে আর কি, ওইখানে টাকাটা পুশ করে রাখবেন। 200 টাকা হতে পারে, 150 টাকা গভর্নমেন্ট ফি নেবে, তো আপনারা হয়তো 10-20 টাকা একটু বেশি নিয়ে আপনারা যদি অ্যাকাউন্টে রাখেন তাহলে সাথে সাথে আবেদন ফিটা পরিশোধ করে দিতে পারবেন। আর আমাদের মাধ্যমে করতে চাইলে তাহলে তাও সাথে সাথে আমাকে, যখন আমি আবেদনটা করব তখন আমি বলার সাথে সাথে আমাকে যদি টাকাটা সেন্ড করে দেওয়া হয়, আমি সাথে সাথেই আপনারা আবেদন ফিটা পরিশোধ করে ফেলবো। তাহলে আবেদনকারীর তথ্য, ব্যক্তিগত তথ্য, এরপরে ইডিইউ আইডি, আবেদনকারীর নাম, বাবার নাম, মায়ের নাম, লিঙ্গ, এরপর নিচে আরও একটি ইনফরমেশন থাকবে, এইটা হলো রেজিস্ট্রেশন নাম্বার, এরপর রোল নাম্বার, বোর্ড, বিভাগ, পাশের বছর এবং জিপিএ, এই জিনিসগুলো এই জায়গায় থাকবে। এসব তথ্য দেখার পর এরপর আপনার থেকে চলে যেতে হবে এই যে
এইখানে এখানে আসার পর দেখতেছেন এখানে লেখা আছে আবেদন। তো এই আবেদনের জায়গায় আপনারা ক্লিক করবেন, যেখানে আছে কলেজ অনুসন্ধান, আবেদন, নির্বাচন এবং পেমেন্টের ইতিহাস। তো যেহেতু আপনি আবেদন করবেন, শুরুতে আবেদন করবেন, সেই হিসাবে এখানে দিবেন আবেদন, এখানে ক্লিক করবেন। তাহলে আবেদন ফি জমা দিন, আবেদন করুন এবং আবেদন দেখুন। তো আগে আগে আমার থেকে করতে হবে কি আবেদন ফি জমা। তো সেই হিসেবে আমি এখানের মধ্যে ক্লিক করলাম আবেদন ফি জমা। তাহলে এখানে দেওয়ার পর দেখেন একটু ওয়েট করবে, ওয়েট করার পর এরপর আমাদেরকে নেক্সট স্টেপে নিয়ে যাবে। তাহলে আমি এখানের মধ্যে ক্লিক করলাম এবং ওয়েট করতেছি আমার সেই সিস্টেমটা আসার জন্য। এটা লোডিং নিচ্ছে, যেহেতু সবাই একসাথে আবেদন করতেছে যার কারণে এটা একটু লোডিং নিতে সময় নিচ্ছে। তো এটা লোডিং কমপ্লিট হওয়ার পর এরপর আমাদেরকে নেক্সট স্টেপ অর্থাৎ যেখানে টাকা প্রদান করতে হবে সেই স্টেপে নিয়ে যাবে। তাহলে ওয়েটিং করার পর এরপর আমাকে পেমেন্টের তথ্য এবং আবেদন ফি বিষয় সব কিছু এখানে লেখা আছে। এরপর আমি এখানের মধ্যে ক্লিক করব বিস্তারিত দেখুন। এই জায়গায় ক্লিক করার পর এখানের মধ্যে আমাকে সব কিছু তথ্য আকার দেওয়া আছে, যে বিকাশ তে দিলে কত টাকা বা কোন জায়গা থেকে কত টাকা চার্জ হিসেবে কাটবে সেই জিনিসটা এখানের মধ্যে দেওয়া আছে। আচ্ছা, এরপর বলছে আপনার পেমেন্টের গেটওয়ে নির্বাচন করুন। তাহলে আমি এখানে লেখা আছে সোনালী ব্যাংক পিএলসি এবং সোনালী পেমেন্ট গেটওয়ে। আমি এখানের মধ্যে ক্লিক করলাম। এরপর আপনাকে এখানে গেটওয়ের পৃষ্ঠায় নিয়ে যাওয়া হয়েছে। একবার আপনি অগ্রসর করুন বাটনে ক্লিক করলে আপনি পরবর্তী 2 মিনিটের মধ্যে গেটওয়ে পরিবর্তন বা পুনরায় চেষ্টা করতে পারবেন না। আপনি কি নিশ্চিত আপনি সামনে এগোতে চান? তাহলে আমি দিলাম অগ্রসর করুন, এই বাটনে ক্লিক করলাম। এরপর এখানের মধ্যে ব্যাংক রেফারেন্স নং এবং এগুলো সব কিছু দেওয়া আছে। আপনাদেরকে এখানের মধ্যে একটা টাইমিং চলতেছে। আর এর মধ্যে আপনি কি কার্ডের মাধ্যমে দিবেন, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দিবেন নাকি ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে দিবেন, সেই জিনিসটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি যেহেতু মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দিব তাই আমি সিলেক্ট করলাম মোবাইল ব্যাংকিং। এরপর এখানের মধ্যে অনেকগুলো অপশন আছে, যেমন নগদ, বিকাশ, রকেট, উপায়, তারপরে সেলফিন ট্যাব, এই ধরনের আরও অনেকগুলো আছে। তো আপনি যেটাতে দিবেন সেটা অনুযায়ী আপনি এখান থেকে টাকাটা প্রদান করতে পারবেন। তো আমি চাইতেছি বিকাশ কিংবা নগদ এই দুইটা থেকে যে কোনো একটাতে দিব। তো আমি সেই হিসাবে আপনি যদি বিকাশ থেকে দিতে চান তাহলে বিকাশ থেকে দিতে পারবেন, যদি নগদ থেকে দিতে চান তাহলে আপনি নগদ থেকে পেমেন্ট করতে পারবেন। তো আমি বিকাশ থেকে পেমেন্ট করব বলে চিন্তা করতেছি। তাহলে আমি বিকাশে ক্লিক করলাম। ক্লিক করার পর লেখা আছে যে বিকাশ 150 টাকা 1.180 এত, অর্থাৎ টোটাল অ্যামাউন্ট 151 টাকা কাটা হবে। তাহলে আমি কনফার্ম দিলাম। এরপর এখান থেকে বলতেছে পে উইথ বিকাশ। তাহলে আমি এখানের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাকে নেক্সট স্টেপে নিয়ে যাওয়া হবে। এইখানে আপনার থেকে আপনার যে বিকাশ অ্যাকাউন্ট আছে সেই বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে। তাহলে আমি আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে কনফার্ম করতেছি। তাহলে এখানে আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম, অর্থাৎ যে নাম্বার থেকে আমি বিকাশে পেমেন্টটা করব আমি আমার নাম্বারটা দিলাম। এই নাম্বারটা অবশ্য আমি আপনাদেরকে প্রথম কমেন্টে দিয়ে দিব। সেইখানে আপনারা আমার সেম নাম্বারে টাকা পাঠিয়ে আর যারা আবেদন করবেন আর কি সব কিছু এখানের মধ্যে পাঠাতে পারেন। অর্থাৎ এই নাম্বারে হোয়াটসঅ্যাপও আছে, আবার বিকাশ অ্যাকাউন্টও আছে। তো যারা যারা আবেদন করতে যাচ্ছেন তারা এই নাম্বারে যোগাযোগ করে সব কিছু করতে পারবেন। এরপর আমি দিলাম কনফার্ম বাটনে ক্লিক। এরপর লেখা আছে যে এন্টার ভেরিফিকেশন কোড সেন্ড টু এই নাম্বারে। তো আমার নাম্বার থেকে যে কোডটা দেওয়া হয়েছে সেই কোডটা দিয়ে আমি কনফার্মটা করে নিচ্ছি। সেটা দেওয়া হলো। এরপর চাইতেছে আমার পিন নাম্বার। এরপর আমি আমার বিকাশে পিনটা দিয়ে তাও সেটা কনফার্ম করে নিচ্ছি। পিন নাম্বার থেকে শুরু করে যা যা কিছু আছে সব কিছু দেওয়ার পর আমার এই জিনিসটা আসলো। এরপর আমাকে নেক্সট স্টেপে নিয়ে যাওয়া হচ্ছে। আর অলরেডি চলে আসলো যে আপনার পেমেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে, আবেদন জমা দিতে এগিয়ে যান। অর্থাৎ আমাকে নেক্সট স্টেপের দিকে এগিয়ে যেতে বলতেছে। তাহলে আমি এখানে দিলাম আবেদন জমা দিতে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেটাতে ক্লিক করলাম। অর্থাৎ সেকেন্ড প্রথম আমরা দিলাম আবেদন ফি জমা দিন এই অপশানে ক্লিক, এরপর আবেদন করুন এই অপশানে এখন চলে আসছি অটোমেটিকলি। যদি এইভাবে আসতে না চান তাহলে ডাইরেক্টলি ওটা ক্যান্সেল করে অথবা যে কোনো জায়গায় ক্লিক করে আপনি এই আবেদন অপশনে ক্লিক করে আবেদন করুন অপশনে আসতে পারবেন। আচ্ছা, এরপর হলো ঠিক আছে, এখানে আসলাম। এখন আমি কলেজ চয়েস করব, অর্থাৎ কলেজ কোন কলেজে যাব কিভাবে করব ওই জিনিসগুলো দেখানো হবে। তো আবারও বলতেছি, যারা রিস্ক নিতে চাচ্ছেন না যে আমি কোনো কারণে একটা জিনিস একটা সামান্য অংশ ভুল না হোক আমি একেবারে নির্ভয়ে সব কিছু করবো, ওইভাবে যদি কোনো কিছু করতে চান তাহলে আপনারা নিজে না করে, যেহেতু প্রথমবার নিজে না করে অন্যজনের মাধ্যমে করুন। যে সকল কম্পিউটার দোকানে এগুলো কাজ করা হয় সেখানে করুন, অথবা আমার মাধ্যমে করতে পারবেন। সেম নাম্বারে অর্থাৎ এই নাম্বারে বিকাশ নগদ দুইটাই আছে, টাকা পাঠাতে পারবেন দুইটাতে যে কোনো একটাতে। আর আবেদন ফি মাত্র 100 টাকা এবং আমার মাধ্যমে আবেদন করে নিতে পারেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার আবেদনটা করে নিতে পারেন। আচ্ছা, বিষয়টা লোড হচ্ছে কারণ সবাই যেহেতু করতেছে যার কারণে একটু জিনিসটা লোড হয়ে নিচ্ছে।
এরপর চলে আসলো একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তির সিস্টেম, কোটা নির্বাচন। যদি আপনার থেকে কোনো ধরনের কোনো কোটা থেকে থাকে তাহলে আপনি এখান থেকে কোটা দিতে পারেন। যেমন এখানে আছে ফ্রিডম ফাইটার, মুক্তিযুদ্ধ কোটা। তো যদি থাকে তাহলে ইয়েসে ক্লিক করে আপনার কোটা দিতে পারবেন, আর যদি না থাকে তাহলে এটা কোনো কিছু কোটা সিলেক্ট করার কোনো প্রয়োজন নেই। এরপর আসতেছে যে দিয়া মজুমদার এ জমা দেওয়া পছন্দকৃত কলেজের তালিকা, এটা আলাদা সেক্টর। বলতেছে ন্যূনতম 5টা কলেজ চয়েস করতে পারবে আর সর্বোচ্চ 10টা। পছন্দকৃত কলেজের সংখ্যা কয়টা সেটা পরে আসবে যখন আমি এই জিনিসটা এখানের মধ্যে সিলেক্ট করব। প্রথমে আমরা থেকে কলেজ নির্বাচন করতে হবে। আপনি যেই কলেজে যেতে চান ওই কলেজ কোন শিক্ষা বোর্ডের আন্ডারে। তাহলে এখন আমরা সিলেক্ট করব কলেজ, অর্থাৎ যে কলেজটা আমি সিলেক্ট করব সেই কলেজের বোর্ড কোনটা। তাহলে আমি সেখান থেকে দিলাম, যেহেতু আমি চট্টগ্রাম বোর্ড থেকে করতেছি তাহলে এখানের মধ্যে চট্টগ্রাম বোর্ড এটা করলাম। এরপর জেলা, তাও চট্টগ্রাম, দুইটাই চট্টগ্রামের মধ্যে। এরপর থানা, কোন থানার অন্তর্গত সেই থানাটা এখানের মধ্যে সিলেক্ট করে দিতে হবে। তারপর কলেজ, ওই সকল কলেজগুলো চলে আসবে। তো প্রথম আমি চট্টগ্রাম সানশাইন কলেজ পাঁচ স্লাইস যেটা আছে সেটা দিব। তো যার কারণে এখানের মধ্যে আমার থেকে পাঁচ স্লাইস জিনিসটা সিলেক্ট করতেই হবে, পাঁচ স্লাইস। এরপর ওই পাঁচ স্লাইস থানার আন্ডারে যতগুলো কলেজ আছে সব কিছু চলে আসবে। তো প্রথম চয়েস অর্থাৎ যিনি আবেদন করবে ওনার ফার্স্ট চয়েস এইটা। তো সেই ক্ষেত্রে আমি এই জিনিসটা দিলাম। তার দেওয়ার পর দেখতেছে যে পছন্দের সাথে প্রযোজ্য ক্ষেত্রে ঠিক চিহ্ন দিয়ে কোটা সংযুক্ত করুন। যদি আপনার কোনো কোটা থাকে তবে আপনি এই জায়গায় সেটা সিলেক্ট করতে পারবেন। আর যদি আপনার কোনো কোটা না থাকে তাহলে আপনাদের কোনো কিছু সিলেক্ট করার দরকার নেই। তাহলে এখানে দেখেন যে মর্নিং বাংলা সায়েন্স, এরপর মর্নিং ইংলিশ সায়েন্স, মর্নিং বাংলা বিজনেস স্টাডিজ এবং মর্নিং ইংলিশ বিজনেস স্টাডিজ। আপনি কি সায়েন্স থেকে যেতে যাচ্ছেন নাকি বিজনেস স্টাডিজ? যদি আপনি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে সায়েন্সের স্টুডেন্ট সেখানের মধ্যে দিবেন। আর যদি আপনি বিজনেস স্টাডিজ অর্থাৎ কমার্সের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে কমার্সের স্টুডেন্ট দিবেন। তবে কখন, যদি আপনার কোনো কোটা থাকে EQ1 আর EQ2, একটা হলো শিক্ষা কোটা আর একটা হলো শিক্ষা কোটা দপ্তর সংস্থা, দুইটা আছে আলাদা। আর SQ হলো বিশেষ কোটা। তো এইখানের মধ্যে ফার্স্ট যেটা আছে সেটা হলো SQ, এরপর EQ, এরপর আরেকটা। এখানের মধ্যে দেখেন দুইটা অপশন আছে। তো আপনি কোনটা অন্তর্ভুক্ত সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তাহলে আমি কিসে দিব, কি আমি আর্টসে দিব? যেহেতু এখানে আর্টস তো নাই, এখানে সায়েন্স আর বিজনেস স্টাডিজ আছে। তো আপনি যেইখানে, আপনি যদি কমার্সের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে কমার্সের এই বাটনে ক্লিক করবেন। আর যদি আপনি আর্টসের হয়ে থাকেন, সায়েন্সের হয়ে থাকেন তাহলে সায়েন্সের, অথবা আর্টসের হয়ে থাকলে আর্টসের। যেহেতু এখানের মধ্যে আর্টস নাই তো সেই ক্ষেত্রে আমি সায়েন্স কিংবা বিজনেস স্টাডিজ যেটা আছে সেই অনুযায়ী এখানের মধ্যে এটা সিলেক্ট করে দিব। তাহলে আমার স্টুডেন্ট, অর্থাৎ আমার স্টুডেন্ট বলতে যিনি আবেদন করবেন উনি যেহেতু সায়েন্স রাখবে, অর্থাৎ উনি সায়েন্সের স্টুডেন্ট, তাই আমি এই সায়েন্সের বাংলা মিডিয়ামটা এখানের মধ্যে ক্লিক করে দিলাম। সাথে সাথে দেখেন এই জিনিসটা এইখানে চলে আসলো। এই তো এখানের মধ্যে চট্টগ্রাম সানশাইন কলেজ মর্নিং বাংলা সায়েন্স এই জিনিসটা চলে এসেছে। এরপর আমার যেহেতু পাঁচটা, আমি যে কোনো পাঁচটা কলেজ চয়েস করতে পারবো অথবা যে কোনো 10টা। তো সেই হিসাবে এখন আমি বাকি অন্যান্য কলেজগুলো আবার সিলেক্ট করব। তাহলে এরপর জেলা চট্টগ্রাম, বোর্ড চট্টগ্রাম সব কিছু থাকবে, কিন্তু থানা পরিবর্তন হলে থানা পরিবর্তন হবে। যদি জেলাও পরিবর্তন হয় তাহলে সেটা চেঞ্জ করতে হবে। তো এখন আমি নেক্সট অর্থাৎ দ্বিতীয় নাম্বার কলেজের দিকে যাব। এরপর আমার যে 2 নম্বর কলেজটা আছে সেটা হলো লিডার্স স্কুল অ্যান্ড কলেজ। তো সেটা আমি দিচ্ছি, ওটা থানা হলো হাটহাজারি, আমি হাটহাজারি দিলাম। অবশ্য আপনি যদি কোনো একটা কলেজ বের করতে না পারেন তাহলে আপনি গুগলে গিয়ে ওই কলেজের নাম লিখে যখন চার্জ করবেন তখন চলে আসবে। তো ঠিক সেইমভাবে আমি যখন চার্জ করলাম চলে আসলো। এরপর এখানে EIN নাম্বার দেওয়া আছে এবং এটা কোথায় কোন জায়গায় সেটা এইখানের মধ্যে, যেমন এই ইনফরমেশনটা এখানের মধ্যে দেওয়া আছে। তো আমি সেটা অনুযায়ী এখানের মধ্যে সিলেক্ট করলাম হাটহাজারি। তারপরে কলেজের এই EIN নাম্বার যেটা আছে সেটা এখান থেকে সিলেক্ট করলাম। তারপর এটা এখানের মধ্যে দিয়ে দিলাম। এখন এই কলেজটা যদি এই থানার অন্তর্গত হয়ে থাকে তবে সেটা আসবে। যদি এই থানার অন্তর্গত না হয়ে থাকে তাহলে সেটা অন্য আরেকটা থানার অন্তর্গত হতে পারে। তো আমি সেটা এখান থেকে দিলাম। যেমন এখানে লেখা আছে হাটহাজারি রোড বালুছড়া। তাহলে দেখেন আমি জালালবাদ বাইজিদ চট্টগ্রাম, মেবি এটা বাইজিদে হতে পারে। তো আমি সেটা সিলেক্ট করে দেখি বাইজিদ বোস্তামি। এবং কলেজের যে EIN নাম্বার আছে দেখেন, হ্যাঁ বাইজিদ বোস্তামি, একটা না একটা চলে আসবে। তো সেটা দিলাম লিডার্স স্কুল অ্যান্ড কলেজ, এটা সিলেক্ট করলাম। এরপর এখান থেকে আমার থেকে ঠিক এই কেস সিস্টেমে আমার থেকে সিলেক্ট করতে হবে আমি সায়েন্স কলেজ আর্টস কোনটা দিব সেটা। তো এইভাবে করে আমি 5টা কলেজের চয়েস করে নিচ্ছি, কারণ এটা আমি সম্পূর্ণ জিনিসটা দেখাতে গেলে অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। এই জন্য আমি 5টা কলেজে চয়েস করে নিচ্ছি আমার পছন্দ মতো।
তো আমি 5টা কলেজ, অর্থাৎ যে 5টা কলেজ চয়েস করতে হবে আমার পছন্দ, অথবা যার পছন্দ ওনার পছন্দ অনুযায়ী যে 5টা কলেজ চয়েস করতে বলছে আমি সেই 5টা কলেজ চয়েস করলাম। চয়েস করে দেন এখন আমি এটা দিয়ে দিব সাবমিট। যদি আপনি পরবর্তী সময়ে কোনো সময় যদি পরিবর্তন করতে চান, অর্থাৎ রেজাল্টের আগে পরে বা চেঞ্জ করতে চান, সেটা নোটিশ অনুযায়ী তখন করতে পারবেন। এছাড়া মনে করেন এখন আপনি প্রথমে যে 5টা কলেজ চয়েস করলেন, এই 5টা কলেজ দিলেন, লাগতেছে যে না আপনি এই কলেজটাকে উপরে নিয়ে যাবেন, অর্থাৎ যেটা সেকেন্ড কলেজ আছে সেই কলেজটাকে 1 নাম্বার চয়েসে দিবেন, 1 নাম্বারটাকে 2 নাম্বার চয়েসে দিবেন। তাহলে আপনি যদি এই তীর চিহ্নটা ক্লিক করেন তাহলে দেখেন জিনিসটা উপরে চলে গেছে। আবার যদি বলবেন যে না আমি আগের কলেজ ঠিক যে সিস্টেম করেছিলাম ওই সিস্টেমে চয়েস দিব, তাহলে আবার দিতে পারেন চট্টগ্রাম সানশাইন কলেজ যেটা আছে সেটা আবার শুরুর দিকে চলে গেছে। তো এইভাবে আপনি জিনিসটা চেঞ্জ করতে পারবেন। আর একবার সব কিছু আনার পর চেক করবেন যে সব কিছু ঠিক আছে কিনা, যেমন এটা মর্নিং, ডে শিফট, বাংলা, সায়েন্স, কারণ সায়েন্সের স্টুডেন্ট উনি, তো উনি বলছে যে সবগুলো সায়েন্স দিতে, তো আমি যার কারণে সবগুলো সায়েন্স দিলাম। দেওয়ার পর এখন আমি সব কিছু চেক করে দেন এখানে আবেদন সাবমিট করুন এই বাটনে ক্লিক করলাম। তাহলে আপনি কি সত্যি আপনার বর্তমান নির্বাচিত পছন্দ জমা দিতে চান? সফলভাবে জমা দেওয়ার পর আপনি আপনার আবেদনটি সংশোধন করতেই পারেন। এরপর আমি দিলাম এগিয়ে যান। আপনার আবেদন সফলভাবে সাবমিট করা হয়েছে, আপনি আপনার পছন্দ অনুযায়ী এটি আপডেট করতে পারেন। ঠিক আছে, আমি করলাম। তাহলে অগ্রাধিকার ইয়ার নাম্বার, অর্থাৎ এখানে মধ্যে সব কিছু দিয়ে দিছে যে নট অ্যাপ্লাইড সব কিছু দেখা আছে। লিডার স্কুল অ্যান্ড কলেজ, এরপর চট্টগ্রাম সানশাইন কলেজ, কলেজ অফ সায়েন্স অ্যান্ড বিজনেস স্টাডিজ হিউম্যানিটিস, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, নীলুফার কলেজ, কাইসার নীলুফার কলেজ। তো সব কিছু আমি দেওয়া হয়ে গেছে। এখন হলো আবেদন, দেখুন এই অবস্থায় আমি বর্তমানে আছি। তাহলে বলতে গেলে আবেদনের একেবারে 80 থেকে 90% কমপ্লিট হয়ে গেছে। আমি জিনিসটা একটু ছোটো করে দিলাম যাতে সম্পূর্ণ পৃষ্ঠা অর্থাৎ ভালোভাবে আপনারা এই জিনিসটা দেখতে পারেন। তো আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। আর 20% যা আছে সেটা হলো তখনই আপনি জানতে পারবেন যখন আপনাদের রেজাল্টটা প্রকাশ করবে। আপনাকে যে কলেজে চয়েস করবে সেখান থেকে আপনি ওই কলেজ যদি ভর্তি হন তাহলে 100% ফিল আপ হয়ে যাবে। তো আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। তাও কোনো কিছু না বুঝে থাকলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন। আর যারা আমার মাধ্যমে আবেদন করতে চান তারা এই নাম্বারে যোগাযোগ করে আপনার আবেদনটা করে ফেলুন। আবেদন ফি মাত্র 100 টাকা। আর যারা যোগাযোগ করতে চান তারা এই নাম্বারে যোগাযোগ করে আবেদনটা করে নিতে পারেন। নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।